আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড সাথে আছি আমি তাওহিদ মনোয়ার। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি পিক্সেল ল্যাবে কাস্টম ফন্ট স্টাইল এড করবেন। তো আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল ইউজ করি বা থাম্বনেল ইউজ করার জন্য পিক্সেল ল্যাব ইউজ করি। তো পিক্সেল ল্যাবের সব কিছুই অনেক ভালো, কিন্তু দেখা যায় যে ফন্ট স্টাইল, বিশেষ করে বাংলা লেখার জন্য ফন্ট স্টাইলগুলো ভালো না। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি গুগল থেকে বা যে কোনো ওয়েবসাইট থেকে আপনি ফন্ট স্টাইল ডাউনলোড করে সেই ফন্ট স্টাইল আপনি পিক্সেল লেভেল ফন্টে দিতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে প্রথমে আমি আপনাদেরকে বলি যে আমার এই চ্যানেলটি হচ্ছে অ্যান্ড্রয়েড টিপস রিলেটেডের উপর। তো আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একবার ঘুরে আসবেন। যদি আমার চ্যানেলটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর ভিডিওটি যদি খারাপ লাগে তাহলে আপনি কমেন্টে জানাতে পারেন যে ভিডিওটির কোন অংশ আপনার কাছে খারাপ লাগছে। তাহলে আমি পরবর্তীতে যখন ভিডিও করব তখন সেই খারাপ দিকটা আমার মাথায় থাকবে এবং ভালো করার চেষ্টা করব। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে যে আপনাকে ফোন ডাউনলোড করতে হবে। তো ফোন ডাউনলোড করার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে। আমি বিশেষ কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি না, কারণ হচ্ছে যে আপনি যে ফোনটা আপনার পছন্দ হবে সেই ফোনটি আপনি গুগল থেকে খুঁজে ডাউনলোড করে নেবেন। তো ফোন ডাউনলোড করার জন্য জাস্ট আপনি গুগলে ঢুকবেন, যে কোনো ব্রাউজার থেকে গুগলে ঢুকবেন। গুগলে ঢোকার পর আপনি লিখবেন যে বাংলা ফোন ডাউনলোড। এই বাংলা ফোন ডাউনলোড লিখলেই আপনি ওয়েবসাইটটা পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, তো আপনি যে ফোনটি আপনার কাছে ভালো লাগে জাস্ট আপনি সেই ফোনটি ডাউনলোড করবেন। তো ফোনটি ডাউনলোড করার পর আপনাকে যেটি করতে হবে যে আপনি আপনার ফাইল ম্যানেজারে যাবেন। যাওয়ার পর যে ফোনটি ডাউনলোড করছিলেন জাস্ট সেই ফোনটি এখানে খুঁজে বের করে ওপেন করবেন। যেমন দেখেন এখানে আমি এই ফোনটি একটু আগে ডাউনলোড করছিলাম, জাস্ট আমি সেটিতে এখানে জিপ আকারে আছে, আপনি জাস্ট এটিকে আনজিপ করে দেবেন। তো আনজিপ করার জন্য জাস্ট আপনি এটার উপর ক্লিক করে, তো এভাবে আসবে, আপনি জাস্ট এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখানে আপনাকে একটি ফোল্ডার সিলেক্ট করতে হবে, যে ফোল্ডারের ভিতরে আপনি ফাইলটিকে আনজিপ করবেন। যেমন আমি দেখেন এখানে ফন্টের ভিতরে এটাকে আনজিপ করে দিই। তো দেখেন এখানে আনজিপ হয়ে গেছে। আনজিপ হওয়ার পর আপনাকে যেটি করতে হবে জাস্ট আপনি পিক্সেল ল্যাবে যাবেন। পিক্সেল ল্যাবে যাওয়ার পর আপনাকে যেটি করতে হবে যে দেখেন এখানে একটি বাংলা লেখা আছে। তো পিক্সেল ল্যাবের যে টেক্সট স্টাইলগুলো আছে, এই টেক্সট স্টাইলগুলো আসলে তেমন সুন্দর না বাংলা লেখার জন্য। তো এখানে কাস্টম যে আমরা যে ফন্টটি ডাউনলোড করেছি সেটি এড করার জন্য জাস্ট আপনি এখানে ফন্ট স্টাইলে যাবেন। ফন্ট স্টাইলে যাওয়ার পর এখানে দেখেন মাই ফন্ট লেখা আছে, আপনি জাস্ট মাই ফন্টে যাবেন। মাই ফন্টে যাওয়ার পর এখানে সার্চের পাশে আপনি দেখতে পাচ্ছেন একটি প্লাস বাটন আছে, জাস্ট আপনি সেই প্লাস বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এভাবে চলে আসবে। তো আপনি যে ফোল্ডারে ফাইলটি আনজিপ করবেন, আপনার ডাউনলোড করা ফাইলটিকে আনজিপ করবেন, জাস্ট সেই ফোল্ডারে যাবেন। যেমন আমি এখানে ফন্টে আনজিপ করছিলাম। তো দেখেন ফন্টে ঢোকার পর এভাবে কিছু চলে আসবে, কিছু ফাইল। তো আপনাকে যেটি করতে হবে জাস্ট এখানে সিলেক্ট করে দিতে হবে, সবটিকে আপনি সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে এড টু সিলেক্টে আছে, তো জাস্ট আপনি এড টু সিলেক্ট করবেন। এড টু সিলেক্ট করার পর দেখেন এখানে কতগুলো ফন্ট স্টাইল চলে আসছে। তো আপনাকে যেটি করতে হবে যে এখান থেকে আপনি যে ফন্ট স্টাইলটি আপনি ইউজ করতে চান জাস্ট সেটির উপর ক্লিক করবেন। যেমন আমি এটা ইউজ করতে চাই। তো দেখেন এখানে এটি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন যে এখানে সম্পূর্ণ ভিন্ন একটি ফন্ট স্টাইল আসছে। এই ফন্ট স্টাইলটি আসলে কিন্তু পিক্সেল ল্যাবের যে ফন্ট স্টাইল দেওয়া আছে এই ফন্ট স্টাইলের মধ্যে নেই। তো এভাবেই চাইলে আপনি গুগল থেকে যে কোনো ফন্ট স্টাইল আপনি ডাউনলোড করে পিক্সেল ল্যাবে অ্যাড করতে পারবেন। তো এই ছিল আজকের আমার ভিডিওটি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।